নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে আজ আমরা পাঠ করব তৃতীয় অধ্যায়ের পরবর্তী অংশ। ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর্দত্তান প্রদায়ৈভ যো ভুঙ্গুত্তেস্তেন এবশ। অর্থাৎ, দেবগণ যজ্ঞ দ্বারা সংবর্ধিত হইয়া তোমাদিগকে অভীষ্ট ভোগ সকল প্রদান করিবেনি। দেবগণ কর্তৃক প্রদত্ত ভোগ্যবস্তু সকল তাহাদিগকে প্রদান না করিয়া যে ব্যক্তি ভোগ করে সে নিশ্চয়ই চোর। এই প্রকৃতিতে আমরা যাহা কিছু দেখিতেছি তাহা শ্রী ভগবানেরই দান। বিশ্বদৃশ্য যত তব অস্থি প্রচারিছে। শ্রী ভগবান তাহার সৃষ্টিকে সুন্দর রাখিবার জন্য এক এক বিভাগ এক এক দেবতার হাতে ন্যস্ত করিয়াছেন, যেমন বরুণ, পবন, অগ্নি, ইন্দ্র, যম, কুবের প্রভৃতি। এইরূপ ৩৩ প্রকারের বা কোটি দেবতা আছেন। আমরা মানুষ, আমাদের কর্তব্য দেবতাদের কার্যে সহায়তা করা। যাহাতে বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ না হয় তাহার চেষ্টা করা। দেবতাদের দিকে দৃষ্টি না দিয়া যদি শুধুই তাহাদের দেওয়া জিনিস নিজেরা ইচ্ছে মতো স্বার্থপরের মতো ভোগ করি তবে আমরা চোর। আমাদের কর্তব্য দেবতাদের জিনিস দেবতাদের নিবেদন করিয়া ভোগ করা। যেমন আমরা অক্সিজেনের দ্বারা বাঁচি, সেইরূপ আমাদেরও বৃক্ষাদি রোপণের দ্বারা প্রকৃতিতে অক্সিজেন ফিরাইয়া দেওয়া উচিত। বৃষ্টির জল সংরক্ষণ করিয়া সেই জল শুদ্ধভাবে প্রকৃতিতে ফিরাইয়া দেওয়া উচিত। এইভাবে পরস্পরের দ্বারা উপকৃত হইয়া আমরা সংসারকে সুন্দর করিয়া তুলতে পারি। ইহার জন্য প্রথমে দরকার আমাদের লাগামহীন ভোগবাসনাকে সংযত করা। নিজের ভোগ স্পৃহাকে দেবতার চরণে উৎসর্গ করাই দেবতার শ্রেষ্ঠ পুজো। তুলসী গাছ, নিম গাছ, বেল গাছ প্রভৃতি বৃক্ষ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। যমুনায় স্বচ্ছ জলপ্রবাহ মা গঙ্গার স্বচ্ছতা এবং প্রবাহমানতা যাহাতে বজায় থাকে তাহার চেষ্টাই আসল গঙ্গা যমুনার পূজা। বড় বড় ড্যাম প্রভৃতি বানাইয়া নিজেদের লাগামহীন ভোগবাসনাকে চরিতার্থ করিয়া যাইয়া গঙ্গা, যমুনা, নর্মদা প্রকৃতির সৌন্দর্য ও স্বচ্ছতা এবং বেগবতী স্রোতধারা যে রুদ্ধ করিয়া আমরা প্রাকৃতিক সম্পদ চুরি করিয়া আমরা চোর হইতেছি, এবং চুরি যদি সরকারের মদতে হয় তবে ভগবানের রোষ তো নামিয়া আসিবেই। ইহাই তো পুতনা, কালিয়নাগ ও কংসের অত্যাচার। যজ্ঞশিষ্টা শিনঃ শান্ত মুচ্যন্তে সর্বক্লিব্যৈশ্বৈ ভুজ্যন্তে তে তঘং পাপা যে পচন্তান্ত করণাৎ। যজ্ঞাবশিষ্ট ভোজনকারী সাধুগণ সর্বপ্রকার পাপ হইতে মুক্ত হন, কিন্তু যাহারা নিজের জন্য পাপ করে সেই পাপিষ্ঠগণ পাপ ভোজন করে। আমরা যেন প্রতিটি জিনিস প্রথমে শ্রী ভগবানে নিবেদন করিয়া নিজেরা ব্যবহার গ্রহণ করি। জলটি যখন পান করিব তখনও যেন তাহা শ্রী ভগবানকে নিবেদন করিয়া পান করি। শ্রী ভগবানকে নিবেদন করিবার পর সেই অন্ন প্রসাদে পরিণত হয়, তাহা অমৃত। এই প্রসাদ গ্রহণ করিলে মানুষ সর্বপাপ হইতে মুক্ত হয়। কাঠিয়া বাবার আশ্রিত সাধু প্রেমদাসজি মহারাজ প্রসাদের মাহাত্ম্যকে অস্বীকার করায় পাগল হইয়া গিয়াছিলেন, এবং পরে প্রসাদ গ্রহণের মাধ্যমেই তাহার উন্মাদ রোগ ভালো হয়। আমরা যেন কখনো প্রসাদ চরণামৃতকে অবজ্ঞা না করি। বৈষ্ণবেরা স্নান করিয়া শুদ্ধভাবে শ্রী শ্রী ঠাকুরজির ভোগ লাগান, তখন সেই ভোগ প্রসাদে পরিণত হয়, যাহা সর্বপাপনাশকারী। কিন্তু যাহারা নিজেরা নিজেদের জন্য অন্ন প্রস্তুত করেন, শ্রী ভগবানকে নিবেদন না করিয়া ভক্ষণ করেন, তাহারা পাপই ভক্ষণ করেন। তাহাদের শরীর পাপময় হইয়া যায়। দীর্ঘদিন শ্রদ্ধা সহকারে প্রসাদ গ্রহণ করিতে করিতে এমন অবস্থা লাভ হয় যে অনিবেদিত বস্তুতে হাত লাগিলেই বুঝিতে পারা যায় ইহা প্রসাদ নয়। প্রসাদ পাইবার পূর্বে কিছু প্রসাদ পাখি, গরু প্রভৃতিকে দিতে হয়। ইহাকে বলি প্রদান বলে। ইহাকে বলি বৈশ্যদেব বলে। ইহা দ্বারা কণ্ডনী, পেশনী, চুল্লি, উদ্গুম্ভি চ মার্জনী পঞ্চসূনা গৃহস্থ তাভি স্বর্গং ন বিবদতি।
গৃহস্থেরা পঞ্চসুনা অর্থাৎ পঞ্চবিধ পাপ যথা মুষল, জাঁতা, চুল্লি, কুম্ভাধার ও মার্জনীকৃত জীব হত্যাজনিত পাপ হইতে মুক্তি লাভ করেন। সংসারী মানুষ বেশিরভাগ সকামভাবে কর্ম করেন, তাই তাহাদের পাপ পুণ্য স্পর্শ করে। নিষ্কাম ব্যক্তির পাপও নাই, পুণ্যও নাই। কাঠিয়া বাবা বলিতেন, জিসকা ধন উসকা পুণ্য, সাধু কা না পাপ না পুণ্য। তাহার সমস্ত কর্মই ঈশ্বর আরাধনা। অন্নদমন্তি ভূতানি পর্জন্যদন্ন সম্ভব, যজ্ঞাধবতি পর্জন যজ্ঞ কর্ম সমুদ্ভব। অর্থাৎ অন্ন হইতে প্রাণীগণ উৎপন্ন হয়, বৃষ্টি হইতে অন্নের উৎপত্তি হয়, বৃষ্টি যজ্ঞ হইতে উৎপন্ন হয়, যজ্ঞ কর্ম হইতে উৎপন্ন হয়। অন্ন হইতে জীবদেহে শুক্র, শোণিত ইত্যাদি উৎপন্ন হয়, শুক্র শোণিত হইতে জীবের উৎপত্তি হয়। সেই অন্ন উৎপন্ন হয় বৃষ্টির দ্বারা, বৃষ্টি আসে যজ্ঞের দ্বারা, যজ্ঞ সম্ভব হয় কর্মের মাধ্যমে। স্মৃতিশাস্ত্রে উক্ত হইয়াছে, অগ্নৌ প্রাস্তাহুতি সম্যগাদিত্য মুপতিষ্ঠতে, আদিত্যা জায়তে বৃষ্টি বৃষ্টিরন্নং ততঃ প্রজা। অর্থাৎ অগ্নিতে আহুতি প্রদান হইলে তাহা আদিত্যে পৌঁছায়, সেই আদিত্য হইতে বৃষ্টি হয়, বৃষ্টি হইতে অন্ন, অন্ন হইতে প্রজা সৃষ্টি হয়। আমরা লক্ষ্য করিতেছি শ্রী ভগবান স্বয়ং শ্রুতি, স্মৃতি, শাস্ত্র হইতে উদ্ধৃত করিয়া শাস্ত্র সম্মান রক্ষা করিতেছেন। কর্ম ব্রহ্মোদ্যবং বৃদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। অর্থাৎ কর্ম বেদাদি শাস্ত্র হইতে উদ্ভূত হয় জানো, বেদ অক্ষর ব্রহ্ম হইতে উৎপন্ন হয়, কর্ম ব্রহ্ম হইতে উৎপন্ন। এখানে ব্রহ্ম শব্দের অর্থ বেদাদি শাস্ত্র, কারণ বেদাদি শাস্ত্র হইতেই আমরা কোনো কর্মকরণীয় তাহা জানিতে পারি। বেদাদি শ্রী ভগবান হইতে উৎপন্ন হইয়াছে। এখানে অক্ষর শব্দে পরমেশ্বরকে বোঝানো হয়েছে। শ্রুতিতে বলা হয়েছে, অশ্ব মহত ভূতস্য নি শোষিত মেতৎ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ। অর্থাৎ ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ সেই মহান ঈশ্বরের নিঃশ্বাস রূপে নিঃসৃত, তাই সেই অক্ষর পুরুষ হইতেই সেই যজ্ঞ প্রবৃত্তি হয়। সেই জন্য সেই অক্ষর পুরুষ সেই যজ্ঞরূপ কর্মে প্রতিষ্ঠিত আছেন। অর্থাৎ ঈশ্বর আরাধনারূপ কর্ম বা যজ্ঞ দ্বারা শ্রী ভগবান লভ্য। উদাহরণ যথা উদ্যমস্থা সদা লক্ষ্মী, অর্থাৎ উদ্যমের মধ্যেই সদা লক্ষ্মীর বাসস্থান। শ্রী ভগবান যজ্ঞে বা ঈশ্বর আরাধনারূপ কর্মে অবস্থিত। বর্তিতং চক্রং নানুবর্তয়তিহ যহ অঘায়ুরিন্দ্রিয়ারাম মোঘং পার্থ স জীবতি। অর্থাৎ ইহজীবনে যে ব্যক্তি এই প্রকারে প্রবর্তিত কর্মচক্রকে অনুসরণ করে না, হে পার্থ, সেই ইন্দ্রিয় সুখপরায়ণ পাপাত্মা বৃথা জীবন ধারণ করে। কর্মের মাধ্যমে যজ্ঞ সম্ভব, যজ্ঞের দ্বারা বৃষ্টি হয়, বৃষ্টি হইতে অন্ন, অন্ন হইতে জীবের উৎপত্তি হয়, জীব হইতে কর্ম সম্ভব হয়, কর্মের মাধ্যমে শ্রী ভগবান লাভ হয়। শ্রী ভগবানের ইচ্ছাতেই বেদাদি শাস্ত্রের আবির্ভাব। বেদাদি শাস্ত্র যজ্ঞাদি কর্মের নির্দেশ দিয়াছেন। এই যজ্ঞাদি কর্ম বা ঈশ্বর আরাধনা কর্মের দ্বারা শ্রী ভগবান লাভ হয়। কর্ম করিবার উদ্দেশ্যই হইল শ্রী ভগবান লাভ। শ্রী ভগবানকে লাভ করিবার জন্য যে কর্ম করে না, তাহার জীবন বৃথা, ব্যর্থই সে বাঁচিয়া থাকে। যে শুধু ইন্দ্রিয় সুখ লাভ করিবার জন্য কর্ম করে, তাহার জীবনকে ধিক্কার। অর্থাৎ ঈশ্বর আরাধনাই আসল কর্ম। যস্তাত্তরতিরেব সদাত্মতৃপ্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্টতশ্চ কার্যং ন বিদ্যতে। কিন্তু যে মানুষ আত্মাতেই অনুরক্ত, আত্মতৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট হন, তাহার কোনো কর্তব্যকর্ম থাকে না। নিষ্কাম কর্মের পুরস্কার ঘোষণা করা হইতেছে। আমরা যেন এই শ্লোকটির প্রতীক্ষা করিতেছিলাম। নিরলস এবং নিষ্কামভাবে কর্তব্যকর্ম করিতে করিতে সাধকের চিত্ত ক্রমশ শুদ্ধ হইয়া আসে। তখন সাধক হৃদয়ের মধ্যে আত্মার সান্নিধ্য অনুভব করিতে থাকেন। চিত্ত ধীরে ধীরে আত্মায় তন্ময় হইয়া আসে। তখন আর তাহার জাগতিক চাহিদা কিছু থাকে না। আত্মাতেই
তাহার রতি অর্থাৎ প্রেম উপজাত হয়। চিত্ত ভগবৎ সন্নিধানেই অবস্থান করিতে থাকে, অন্যত্র যাইতে চায় না। আত্মাতেই তিনি তৃপ্তি বোধ করেন। আত্মপ্রসাদ বা আত্মসন্তোষ লাভ হওয়ার সমস্ত ভোগাকাঙ্ক্ষা শেষ হইয়া যায়। এই সময় তাহার আর কর্তব্য অবশেষ থাকে না। দীর্ঘ পথের শেষে শ্রী ভগবানের কোলে আশ্রয় লাভ করিয়া পরমানন্দে অবস্থান। জগতের দুঃখ দ্বন্দ্ব তখন আর তাহাকে স্পর্শ করিতে পারে না। একবার শ্রী গুরু নানক পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করিতে গিয়াছিলেন। তখন জগন্নাথ দেবের আরতি হইতেছিল। সবাই উঠিয়া দাঁড়াইয়াছিল। নানকজি বসিয়াই ছিলেন। তিনি সমাধিস্থ অবস্থায় দর্শন করিতেছিলেন। বিরাট আকাশ যেন তাহার প্রদীপের থালা। চন্দ্র সূর্য দুইটি প্রদীপ তাহাতে জ্বলিতেছে। নক্ষত্রখচিত গগনমণ্ডল যেন সেই থালার সৌন্দর্য বর্ধন করিতেছে। সুগন্ধযুক্ত পুষ্পদলের সুবাস বহন করিয়া পবন যেন তাহার চামর ব্যজন করিতেছে। আর বনপুষ্পদল শোভিত অরণ্য যেন তাহার আরতির পুষ্প সাজাইয়া তাহাকে অর্চনা করিতেছে। সমাধিস্থ অবস্থায় এইরূপ দর্শন করিতে করিতে তিনি তন্ময় হইয়াছিলেন। তিনি আরতির সময় উঠিয়া দাঁড়ান নাই। এক ভদ্রলোক জিজ্ঞাসা করিলেন, আপনি দাঁড়াইলেন না কেন? তখন সেই বিরাট প্রভুর ধ্যানে নানক এমনিই তন্ময় ছিলেন, তাহার দুই চোখ দিয়া অশ্রু নির্গত হইতেছিল। তিনি কোনো উত্তর দিতে পারেন নাই। নৈব তস্য কৃতেনার্থ নাকৃতে নেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপাশ্রয়। এই জগতে তাহার কর্ম করিবার প্রয়োজন নাই। কর্ম না করিলেও কোনো পাপ হয় না, এবং সর্বভূতে কেহই ইহার প্রয়োজনের নিমিত্ত আশ্রয়নীয় নহে। এই সংসারে তাহার কর্ম করিবার কোনো প্রয়োজন থাকে না। কর্ম না করিলেও তাহার কোনো পাপ হয় না। সর্বভূতে তাহার কোনো অর্থ ব্যাপাশ্রয় তো নেই। অর্থ ব্যাপাশ্রয় কথার অর্থ হল মোক্ষের জন্য ব্রহ্মা হইতে আরম্ভ করিয়া কোনো প্রাণীর সাহায্যেই তাহাকে আর লইতে হয় না। দেবগণ তাহার কোনো অমঙ্গল সাধন করিতে পারে না। দেবগণও তাহার আত্মস্বরূপ হন। তস্য হন দেবাশ্চ নাভৃতা ঈশতে আত্মা হেস্যাং স ভবতি। যাহার উপর আত্মা বা শ্রী ভগবান কৃপা করেন, জগতের সকলেই তাহাকে কৃপা করেন। তস্মিন তুষ্টে জগৎতুষ্ট। নিষ্কাম সাধক সমস্ত ভোগলোক সকল অতিক্রম করিয়া পরমানন্দ ধামে অবস্থান করেন, কারণ পরমেশ্বর স্বয়ং সেই নিরহংকারী ও মমত্ববুদ্ধিশূন্য সাধককে বরণ করিয়া লন। তস্মাদ্ শক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হ্যাচরং কর্ম পরমাপ্নতি পুরুষ। অতএব অনাসক্ত হইয়া সর্বদা কর্তব্যকর্ম আচরণ করো, যেহেতু আসক্তিরহিত হইয়া কর্ম করিলে পুরুষ মোক্ষপ্রাপ্ত হন। তাই উৎসাহিত চিত্তে নিষ্কামভাবে কর্মসাধনা করিয়া যাইবার জন্য শ্রী ভগবান বলিতেছেন। এই নিষ্কাম কর্ম কিভাবে করিতে হইবে তাহা বলিতে যাইয়া শ্রী ভগবান বলিলেন, অশক্ত সততং কার্য এবং সমাচর। অশক্ত শব্দের অর্থ অনাসক্ত চিত্তে, অর্থাৎ ভোগাকাঙ্ক্ষা রহিত চিত্তে, কর্মফলের প্রতি কামনা না করিয়া, এই অর্থ। সততং শব্দের অর্থ সর্বদা। পাতঞ্জল বলিয়াছেন, স তু দীর্ঘকাল নৈরত্যর্য সৎকার সেবিত দৃঢ়ভূমি, অর্থাৎ দীর্ঘকাল নিরন্তর সৎকারপূর্বক লাগিয়া থাকিলে তবে দৃঢ়ভূমি লাভ হয়। সতত শব্দের অর্থ নিরলস হইয়া। বলা হইয়াছে, স্পিরিচুয়াল লাইফ নোজ নো হলিডেজ। নিষ্কাম কর্ম একটি সাধনা। সাধনা ছাড়িয়া বিশ্রাম লইতে গেলেই অন্য চিন্তা আসিয়া সাধককে বিপর্যস্ত করিয়া তোলে। নিজের সমস্ত ইচ্ছা পরিত্যাগ করিয়া দিয়া ভগবৎ সকাশে মাথায় করিয়া স্মরণপণ করিয়া নিষ্কাম কর্ম করিতে যাইতে হয়। অর্ধপথে কর্ম পরিত্যাগ করিতে নাই। কার্যং কর্ম কথাটির অর্থ হইল কর্তব্য কর্ম। কর্তব্য কর্ম হইল শ্রী গুরু আদিষ্ট কর্ম, গীতামুখে প্রকাশিত শ্রী ভগবৎ আদিষ্ট কর্ম। কর্তব্য কর্ম হইল সেই কর্ম যে কর্ম করিলে আত্মদর্শন বা সেলফ রিয়েলাইজেশন লাভ হইবে। যে কর্ম ভগবৎ দর্শনের বিরোধী, শাস্ত্র বিরোধী, তাহা বিশ্বস পরিত্যাজ্য। সমাচর
শব্দটির অর্থ হইল সুন্দর রূপে আচরণ করিতে হইবে। যে কোনো কার্য করিব তাহা যত ছোটই হোক তাহা সুন্দর রূপে সম্পন্ন করিব। কর্মে উদাসীনতাকে বৈরাগ্য বলে না, ইহা অমনোযোগ মাত্র। যে কর্মে মনোযোগী হইতে পারে না সে জপধ্যানেও মনোযোগী হইতে পারে না, তাই সমাধি লাভ ও তাহারও ভাগ্যে ঘটে না। অপরদিকে নিষ্কাম কর্মে যিনি সমস্ত মন প্রাণ লাগাইতে দিতে পারেন তিনিই ওই কর্ম করিতে করিতে সমাধিস্থ হইয়া যান। তাই তো নিষ্কাম কর্মকে পূজা বা সাধনা বলা হইয়াছে। কর্মনৈব হি সংসিদ্ধিমাস্তি তা জনকাদয় লোক সংগ্রহমেবাপি সংপোষণ কর্তু মহর্ষি। নিষ্কাম কর্মের দ্বারাই জনকাদি সম্যক সিদ্ধি প্রাপ্ত হইয়াছিলেন। লোক সংগ্রহের বা লোকরক্ষার প্রতিও দৃষ্টি রাখিয়া কর্ম করা কর্তব্য। লোক সংগ্রহ কথাটির অর্থ লোকস্য সংগ্রহ, অর্থাৎ লোককে আপন ধর্মে নিযুক্ত করা। লোক সংগ্রহ কথাটির অর্থ হল লোক রক্ষা। আমি যদি সৎকর্ম না করি, জগৎ কল্যাণের জন্য কর্ম না করি, তাহা হইলে অজ্ঞ লোক আমার দৃষ্টান্ত অনুসরণ করিয়া পতিত হইবে। এই ভাব অন্তরে রাখিয়া লোক কল্যাণে সর্বদা নিজেকে যুক্ত রাখাকে লোক সংগ্রহ বলে। নিষ্কাম কর্ম যে মোক্ষদান করে তাহার দৃষ্টান্ত দেখাইতে শ্রী ভগবান জনকাদি মনীষীগণের নাম উল্লেখ করিয়াছেন। জনকাদি মনীষীগণ নিষ্কাম কর্মের দ্বারাই ভগবানকে লাভ করিয়াছেন। যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবতর জন স যৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা আচরণ করেন অন্য সাধারণ লোক তাহাই করেন। তিনি যাহা প্রমাণ করেন লোক তাহার অনুবর্তন করেন। ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নান বাপ্তব্যং বর্ত এবচ কর্মণি। অর্থাৎ হে পার্থ, আমার কোনো কর্তব্য কর্ম নাই, ত্রিলোকে অপ্রাপ্ত প্রাপ্তব্য কিছুই নাই, তবু আমি কর্মে প্রবৃত্তি আছি। যদি হহং ন বর্তেয়ং জাতু কর্মণ তন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে পার্থ, যদি আমি কখনো অনলস হইয়া কর্মে প্রবৃত্ত না হই, মানুষ সর্বপ্রকারে আমার পথে অনুসরণ করিবে। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।